তো সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমি পুরো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে কে যাচ্ছে, কার সাথে আমি কোথায় ঘুরে বেড়াচ্ছি। তো সরস্বতী পুজো বলে কথা, এটা কিন্তু ডবল ডবল ধামাকা আজ এবার সরস্বতী পুজোটা। তো এবার সরস্বতী পুজো যেরকম সরস্বতী পুজো আবার কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এবার হচ্ছে ডবল ধামাকা, মানে সরস্বতী পুজোও আবার ভ্যালেন্টাইন্স ডেও। তো যাই হোক, তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখো আমি কোথায় যাই আর কার সঙ্গে ঘুরে বেড়াই। তো এই বছর সরস্বতী পুজোয় ডবল ডবল ধামাকা। তো সবারই বয়ফ্রেন্ড থাকে, আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে এসেছি পার্কে। তো না সেরকম কিছু নয়। তো টিকিটটা কেটে নিলাম, কেটে নিয়ে আর কি ভেতরে যাব। টিকিট না কাটলে তো ভেতরে ঢুকতে দেবে না। আর আগে না 10 টাকা করে টিকিট ছিল, এখন আবার 5 টাকা বাড়িয়ে দিয়েছে, 15 টাকা করে। তো এই যে আমার হাতে টিকিট, এই টিকিটটা নিয়ে আমি এখন ভেতরে ঢুকছি। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে আমি একবার দুর্গাপুজোর সময় কিনেছিলাম, আর ব্লাউজটা হচ্ছে কাঁচরাপাড়া থেকে কিনে নিয়ে এসেছি, স্লিভলেস একটা ব্লাউজ। তো তারপরে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর ডালিয়া লাগিয়েছে, গোলাপ লাগিয়েছে, আরও নানান ধরনের ফুল লাগিয়েছে। সেই ফুলগুলোর নাম আমি জানি না। আর এইগুলো মানে কি, এগুলোকে কি বলে, কাপড় না কি পর্দা, যাই হোক নেট টাইপের সফট, ওগুলো দিয়ে না পুরো গার্ডেনটা সাজিয়েছে, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তো এই গার্ডেনে আমি অনেক বছর আগে এসেছিলাম, মাঝখানে অনেক দিন হয়েছে আসা হয়নি, খবরও নেওয়া হয়নি কিছু। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা দেখতে পাচ্ছি নতুন করেছে, বেশ ভালোই লাগছে ব্রিজটা। তো পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখতে থাকো ভিডিওটা, আমি কার সঙ্গে এসেছি আমাদের পিকনিক গার্ডেনে। এই পিকনিক গার্ডেনে কিন্তু পিকনিকও হয়, পিকনিকের থেকে বেশি হয় হচ্ছে কাপলসদের আড্ডা। এই মানে গার্ডেনটাই শুধুমাত্র কাপলসদের জন্য। তো মানে এবছর সরস্বতী পুজোতেই আমি এসেছি এখানে আর কি, কিন্তু কোনো বছরই আমার এই মানে আমাদের পিকনিক গার্ডেনে কোনো বছরই আসা হয় না। সবাইকে দেখি আর কি পিকনিক গার্ডেনে আসে, গল্প করে, কিন্তু আমি তো সরস্বতী পুজোতে অন্য কোথাও থাকি হয়তো, মানে স্কুল কলেজে যাওয়া হয় কিন্তু পিকনিক গার্ডেনে আসা হয় না। তো এর আগে দুবার গেছিলাম কালনাতে পুজো দেখতে। তো এবছর ঠিক করলাম যে না, আমাদের এখানেই যখন একটা সুন্দর একটা জায়গা আছে, তো চলো এখান থেকেই ঘুরে আসা যাক। তো দেখো এইখানে অনেক স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু এগুলোতে বাচ্চারা খুব একটা চড়ে না, এখানে বড়রাই বেশি ইউজ করে। আর এখানে অনেক জিনিসপত্রগুলো না মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে দিয়েছে। এখানে একটা বড় রেলগাড়িও আছে, রেলগাড়িটা খুব একটা চড়ে না, রেলগাড়িটা ওরকমভাবেই পড়ে রয়েছে। আর আমাকে দেখো কেমন লাগছে, তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো আমিও এসছি, আমি কিন্তু কারোর সাথে এসিনি, মানে আমি এসছি আমার কাকি, মাসি আর বোনের সাথে, কোনো বয়ফ্রেন্ড কাউকে নিয়ে আসিনি। তো যাই হোক, দেখো গার্ডেনটা অনেক সুন্দর আর কি, আমার তো খুব পছন্দ হলো, কারণ অনেক দিন পরে আসলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর এখানে ঢুকেই দেখলাম অনেক মানুষ যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসছে, বেশ ভালো লাগলো। আর দেখো এখানে যে একটা পুকুর রয়েছে, এই পুকুরটা কিন্তু অনেক বড়। যখন নতুন করা হয়েছিল পুকুরটা, মানে যখন নতুন আর কি তৈরি করা হয়েছিল, তখন এখানে জল দিয়েছিল, বোর্ডিংয়ের ব্যবস্থাও ছিল, কিন্তু এখন আর সেগুলো নেই, এখন পুরোটাই আর কি বন্ধ হয়ে আছে। আর এই যে রেল মানে এই পাড়টা বাঁধিয়েছে নতুন করে, এই পাড়টা কিন্তু খুব সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো সবাই বসে বসে গল্প করছে, আর ওই দিকে যে টিনের চালটা রয়েছে ওখানেও একটা বড় জায়গা রয়েছে, ওখানটাতে যাওয়া হয়নি। আর ওই যে সাইডগুলো আছে ওখানে ছোট ছোট টিনের চালা করা রয়েছে, ওখানে সবাই বসে বসে গল্প করে কাপেলসরা। তো ওইখানটাতেও যাইনি, কারণ কাকিদের সাথে এসছি, তো ওখানটায় গেলে না নিজের একটা লজ্জা করবে, তো ওই জন্য আর এখানে যাইনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো আমি কিন্তু ঠিক করে নিয়েছি পরের বছর থেকে আমি এই পিকনিক গার্ডেনেই আসবো, যদি কপালে একটা বয়ফ্রেন্ড, যদি একটা বয়ফ্রেন্ডকে নিয়েই চলে আসবো, যাই হোক, আর নয়তো বাড়ির কাউকে নিয়ে চলে আসবো। তো দেখো এই যে আমার পেছনে সৃজা ঘুরে বেড়াচ্ছে ঘুরঘুর করে, আর কাকি আর মাসি ওরা ওখানে ভিডিও করছিল, আর এখানে কত লোকজন দেখতে পাচ্ছি আমি, বেশ ভালোই লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে এই প্যান্ডেলটা দেখে না ভেবেছি আমি হচ্ছে কোনো সরস্বতী পুজো অনুষ্ঠান হবে। মা, তারপরে যখন আমি ভেতরে গেলাম, তারপরে দেখছি যে একটা বিয়ে বাড়ি। তো আর এটা হচ্ছে আমার ইমোশনাল একটা জায়গা।
তো আমি এই স্কুলে ছোটোবেলা থেকে পড়েছি, ক্লাস 5 থেকে মাধ্যমিক পর্যন্ত দিয়েছি। আর স্কুলে এসে আমার ভীষণ ভালো লাগলো মনটা, মানে আজ বুঝতে পারিনি যে আমি স্কুলে চলে আসবো। মানে ওখান থেকে ঘুরে আসতে আসতে না, তারপরে দেখলাম যে সামনেই স্কুল আছে, চলো যাই স্কুলে ঠাকুরটা দেখেই আসি। তারপর স্কুলে ঢুকেই পড়লাম, দেখলাম যে স্কুলের গেটটা খোলাও রয়েছে। তো তারপর ঢুকে তারপর যখন পা দিলাম না, তখন ভাবলাম পুরনো অনেক কিছু মনে পড়ে গেল, বন্ধুদের কথা মনে পড়ে গেল। তারপর সেই যখন টিফিন পিরিয়ডের আগে যখন টিফিন কিনে নিয়ে আসতাম, আন্টিদের বকাবকি, কত কিছু মনে পড়ে গেল, বেশ মিস করছিলাম। তো এই লাইফটাই কত ভালো ছিল না? তো যাই হোক, অনেক বড় হয়ে গেছি এখন এই লাইফগুলোকে খুব মিস করি, স্কুল কলেজ সব কিছু মিস করি। আর এই রুমগুলোতেই না আগে পুজো হতো, এখন দেখলাম এই রুমগুলোতে আর পুজো হয় না। এই সামনেই আমাদের হেডমিস্ট্রেসের রুম ছিল, তো এখান থেকে যখন যেতাম তখন ভীষণ ভয়ে ভয়ে যেতাম। যদি কোনো সময় দেখতাম হেডমিস্ট্রেস দাঁড়িয়ে আছে, তখন ছুট্টে ওই দিক দিয়ে পালিয়ে যেতাম। আর এই জায়গাগুলো না আগে এরকমটা ছিল না, এখন দেখছি খুব সুন্দর করেছে। আর এখানটায় দেখলাম আগে ফাঁকা ছিল, এখন দেখলাম অ্যাডভেস্টার দিয়ে দিয়েছে, তারপরে শান করে দিয়েছে। আর এই রুমগুলোতে না আমাদের মিড ডে মিলের খাওয়াতো, আর এখন মনে হয় এগুলো রুম করে দিয়েছে। তো যাই হোক, পুরো স্কুলটাই বন্ধ ছিল, কারণ আমরা গিয়েছিলাম প্রায় 2-2:30টার দিকে, সেই সময় তেমন কেউ ছিল না স্কুলে। তারপর ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম যে আমাদের নতুন যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে আর কি সরস্বতী পুজো হয়েছে। আর এখানে আমাদের স্কুলের সময় অনেক সাইকেল থাকতো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হতো।